हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। সবাই দুটি বাহু তুলে একবার বলুন, নিতাই গৌর প্রেমানন্দের হরি হরি বল। আমি গোবিন্দচরণ স্মরণ করে আবার এসেছি, ছোট্ট করে একটি শ্লোক আপনাদেরকে পাঠ করে শোনাবো বলে। মন দিয়ে শুনুন, নিশ্চয়ই ভালো লাগবে। তো আজকে যে পাঠ আমি করে শোনাবো সেটা হচ্ছে একাদশীর আবির্ভাব। এই একাদশী কি, একাদশীটা কেনই আমরা করি, বা একাদশীটা প্রভুর এত প্রিয় কেন, সেটাই আজ পাঠ করে শোনাবো। মন দিয়ে শুনুন, নিশ্চয়ই ভালো লাগবে। বহু ভক্তগণের একাদশীর আবির্ভাব ও বৈশিষ্ট্য সম্বন্ধে কিন্তু জানতে চায়। সেই কারণেই আমি পদ্মপুরাণের ৪র্দশ অধ্যায়ে ক্রিয়া সাগরসার অংশ থেকে এই তত্ত্ব পাঠ করে শোনাচ্ছি। একসময় মহর্ষি জৈমিনী ঋষি নিজ গুরুদেবকে জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব, একাদশীর জন্ম কখন হয়েছিল এবং তার জন্মের উৎসই বা কী? একাদশীর দিন উপবাস পালনের বিধি বা কী? দয়া করে এই ব্রত পালনে কি লাভ এবং কখন এই ব্রত উদযাপন করতে হবে তার বর্ণনা করুন। শ্রী একাদশীর অধিষ্ঠাত্রী দেবতাকে একাদশীর নিয়ম পালন না করার অপরাধ কি? দয়া করে এই বিষয়ে আপনার কৃপা বর্ষণ করুন। জৈমিনী ঋষির প্রশ্ন শুনে অপ্রাকৃত আনন্দধামে উন্নীত হয়ে বললেন, হে মহর্ষি জৈমিনী, একাদশী পালনের ফল অপ্রাকৃত রূপে পরমেশ্বর নারায়ণই শুধু শুদ্ধভাবে বর্ণনা করতে সক্ষম। কিন্তু আমি তোমার প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দেব। সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান পঞ্চমহাভূত দ্বারা স্থাবর ও অস্থাবর জীবগণকে পৃথিবীতে সৃষ্টি করেন। সেইরূপ মানুষকে শান্তি দেওয়ার উদ্দেশ্যে পাপ পুরুষকেও তিনি সৃষ্টি করেন। এই পাপ পুরুষের অঙ্গ প্রত্যঙ্গ আদি নানা প্রকার পাপ কার্য দ্বারা গঠন করেছিলেন। তার মস্তিষ্কটি ছিল ব্রহ্মহত্যার পাপ, চোখ দুটি নেশায় আসক্তি জনিত পাপ, মুখটি ছিল স্বর্ণ চৌর্য জনিত পাপ, কান দুটি সদ্গুরুর পত্নীতে উপগমন, নাসিকা পরপত্নী হত্যা, হাত দুটি গোহত্যা জনিত পাপ, গ্রীবা পরধন চৌর্যজনিত পাপ, বক্ষদেশ ভ্রূণ হত্যা জনিত পাপ, নিম্নবক্ষ পরকীয়া উপগমন জনিত পাপ, উদর আত্মীয় হননের পাপ, নাভিমূল অধীনস্থ জনকে হত্যার পাপ, কটিদেশ আত্মস্থত্যি পাপ, যজ্ঞা গুরুর প্রতি অপরাধ জনিত পাপ, লিঙ্গ নিজ কন্যা বিক্রয় জনিত পাপ, পশ্চাৎদেশ গোপন বিষয় প্রকাশ করার পাপ, পদদয় পিতৃহত্যার পাপ, তার কেশরাজি অন্যান্য পাপ কর্মাদি। এই প্রকার একটি বিভৎস পাপময় জীব সৃষ্টি করেছিলেন, যার শরীর ঘোর কৃষ্ণবর্ণ, চোখ দুটি পীতবর্ণ, যে পাপীদের অতীব দুর্দশা দান করে। পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু এই পাপ পুরুষকে দেখে নিজ মনে চিন্তা করতে লাগলেন, আমি জীবগণের সুখ ও দুঃখের স্রষ্টা, আমি তাদের প্রভু, কারণ পাপ পুরুষ সৃষ্টি করেছি। সে অসাধু প্রতারক এবং পাপীদের দুঃখ কষ্ট দেয়। এখন এই পাপ পুরুষের নিয়ন্ত্রক সৃষ্টি করতে হবে। এই সময় ভগবান যমরাজ ও নানা প্রকার নরক সৃষ্টি করলেন। মৃত্যুর পর পাপীদের যমরাজের নিকট পাঠান এবং তিনি তাদের পাপ অনুসারে বিভিন্ন নরকের যন্ত্রণা ভোগের জন্য পাঠাবেন। এইরূপ ব্যবস্থা করে পরমেশ্বর ভগবান পক্ষীরাজ গরুড়ে চড়ে যমরাজের গৃহে উপস্থিত হলেন। যমরাজ বিষ্ণুকে দেখেই পাদ্যর্ঘ্যের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন ও তার স্বর্ণ সিংহাসনে বসালেন। পরমেশ্বর বিষ্ণু বসেই দক্ষিণ দিকে উচ্চ চিৎকার শুনতে পেলেন। আশ্চর্য হয়ে তিনি যমরাজকে জিজ্ঞাসা করলেন, কোথায় এই চিৎকার হচ্ছে? যমরাজ উত্তরে বললেন, হে দেব, পৃথিবীর বিভিন্ন জীবগণ বিভিন্ন নরকে পতিত হয়েছে।
তারা দুষ্কর্মজনিত ফল ভোগ করছে। এই বীভৎস চিৎকার তাদের অতীব দুষ্কর্মজনিত শাস্তির ফল। এই শুনে বিষ্ণু দক্ষিণ দিকের নরককে উপস্থিত হলেন। তাকে দেখে নরকবাসীগণ অধিক উচ্চস্বরে চিৎকার শুরু করল। পরমেশ্বর বিষ্ণুর হৃদয় তাদের দুর্দশা দেখে বিগলিত হল। ভগবান বিষ্ণু ভাবলেন, এদের সৃষ্টি আমি করেছি এবং আমার কারণে তারা কষ্ট ভোগ করছে। ব্যাসদেব বলতে লাগলেন, হে জৈমিনী, পরমেশ্বর ভগবান তারপর কি বললেন শোনো। করুণাময় পরমেশ্বর পূর্বের বিচার দ্বারা পুনর্চিন্তা করলেন। তিনি হঠাৎ একাদশী রূপে আবির্ভূত হলেন। নরকে জীবগণ একাদশী পালনের প্রতিজ্ঞাবদ্ধ হয়ে পাপমুক্ত হল এবং বৈকুণ্ঠ ধামে উন্নীত হল। হে জৈমিনী, একাদশী পরমেশ্বর বিষ্ণু ও পরমাত্মার বিগ্রহের প্রভেদ নাই। শ্রী একাদশীর পালন অতীব শ্রেষ্ঠ কর্ম ও সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ। শ্রী একাদশী আবির্ভাবের দ্বারা সাথে সাথে পাপ পুরুষ একাদশীর প্রতিকূল প্রভাব অনুভব করল। সে বিষ্ণু স্তুতি করতে লাগলেন। বিষ্ণু প্রসন্ন হয়ে তাকে বর দিতে চাইলেন। পাপ পুরুষ বলল, আমি আপনার সৃষ্ট, পাপীর শাস্তি আমার মাধ্যমে দিয়ে আপনি ইচ্ছা করেছিলেন, কিন্তু এখন শ্রী একাদশীর প্রভাবে আমার অস্তিত্ব ধ্বংস হয়ে যাচ্ছে। হে প্রভু, আমার মৃত্যুর পর আপনার অংশগুলি যারা জড়দেহ ধারণ করেছে তারা সবে মুক্তি লাভ করে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে। সবাই মুক্ত হয়ে গেলে আপনার লীলায় কে অংশগ্রহণ করবে? হে কেশব, আপনি যদি শাশ্বত লীলার প্রকাশ চান তাহলে একাদশীর ভয় থেকে আমায় বাঁচান। একাদশী তো আপনার বিগ্রহেরই বিস্তৃতি। একাদশীর ভয়ে আমি পালিয়ে মানুষ, পশু, কীট, পাহাড়, বৃক্ষ, স্থাবর ও অস্থাবর, জীবগণ, নদী, সমুদ্র, জঙ্গল, স্বর্গ, মর্ত্য, নরক, দেবতা ও গন্ধর্বগণের নিকটে যাই, কিন্তু শ্রী একাদশীর প্রভাবে মুক্ত স্থান খুঁজে পায় না। হে প্রভু, আপনি আমায় সৃষ্টি করেছেন, আমাকে এমন একটি বাসস্থান দিন যেখানে থাকলে একাদশীর ভয় থেকে মুক্ত হতে পারব। ব্যাসদেব জৈমিনীকে বললেন, এইরূপ প্রার্থনা করে পাপ পুরুষ পরমেশ্বর বিষ্ণুর পাদপ্রদে নিপত্রিত হয়ে কাঁদতে লাগল। অতঃপর বিষ্ণু পাপ পুরুষের দুর্দশা দেখে সাহাস্যে বললেন, হে পুরুষ, ওঠো আর কেঁদো না। একাদশীর দিন তোমার আশ্রয় কোথায় হবে মন দিয়ে শোনো। একাদশীর দিন তুমি খাদ্যশস্য আশ্রয় গ্রহণ করবে আর ভাবনা করো না, কারণ শ্রী একাদশী যেখানে বাধা সৃষ্টি করবে। পাপ পুরুষকে এইরূপ বলে পরমেশ্বর বিষ্ণু অন্তর্ধান করলেন এবং পাপ পুরুষ নিজের কাজে লিপ্ত হলো। সুতরাং সেই থেকে পরম লাভে চেষ্টাবান ব্যক্তিগণ একাদশীর দিন শস্য গ্রহণ করেন না। বিষ্ণুর আদেশে জড়জগতে সকল প্রকার পাপকর্ম একাদশীর দিন খাদ্যশস্য আশ্রয় গ্রহণ করে। একাদশী পালন করলে সকল প্রকার পাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং কখনো নরকগামী হতে হয় না। এক মুষ্টি শস্য খেলে কোটি ব্রাহ্মণ হত্যার পাপ হয়। একাদশী যারা পালন না করে তারা তো পাপীরও অধম। সেই কারণে আমি বারবার বলছি যে একাদশীতে কখনো শস্য ভক্ষণ করো না। ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র নির্বিশেষে একাদশী পালন করা অবশ্য করণীয়। ইহাই বর্ণাশ্রমের ভিত্তি। একাদশী পালন করলেই সর্বপাপ নাশ হয় ও অবশ্যই বৈকুণ্ঠ ধাম লাভ করা যায়। হরে কৃষ্ণ, রাধে রাধে। যদি কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকে আমাকে মার্জনা করুন, ক্ষমা করে দেবেন আমাকে। হরে কৃষ্ণ।